ভবিষ্যতে বিপদ আসতেই পারে, সেই কথা মাথায় রেখে প্রত্যেকটা মানুষেরই অর্থ সঞ্চয় করা উচিত। যেমন কর্ম করবে তেমন ফল পাবে। কোনো ভগবান তোমার কপালের দুঃখ দূর করতে পারবে না। মহান ব্যক্তিরা বিপদের সময় কাতর হয়ে পড়েন না। যে ব্যক্তির জন্মের দ্বারা বংশের নাম উজ্জ্বল হয়, সেই ব্যক্তির জন্ম সার্থক। যে যতই শক্তিশালী হোক না কেন, ভাগ্যকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারণ নেই। পুত্র যদি হয় গুণবান, পিতামাতার কাছে তা স্বর্গ সমান। শত্রুর প্রতি কোমলতা প্রদর্শন করা উচিত নয়, তাকে সর্বদা বিপজ্জনক মনে করা প্রয়োজন। ভালো করে চিন্তা করে কথা বলা উচিত, হঠাৎ করেই কিছু বলা ঠিক নয়। অন্ন দানের চেয়ে শ্রেষ্ঠ দান হয় না এবং ভবিষ্যতেও হবে না। বিশ্ব অন্নের দ্বারা পালিত হয়। বালক বলে তার উপদেশ খারাপ এবং বৃদ্ধ বলে তার উপদেশ ভালো, এমন ধারণা ঠিক নয়। জন্ম থেকে কেউ আমাদের বন্ধু কিংবা শত্রু হয় না। একমাত্র কাজের দ্বারাই মানুষ আমাদের বন্ধু কিংবা শত্রু হয়। উৎসবে, বিপদে, দুর্ভিক্ষে, শত্রুর সঙ্গে সংগ্রামকালে, রাজদ্বারে এবং শ্মশানে যে সঙ্গে থাকে সেই প্রকৃত বন্ধু। একজন মানুষ তার মৃত্যুর দ্বারা মহান হয়, জন্মের দ্বারা নয়। বিপদ আসার আগে বিপদ থেকে পরিত্রাণের উপায় খুঁজে বের করা উচিত। ঘরে আগুন লাগলে কুয়ো খুলে কোনো লাভ হয় না। রাতের ভূষণ চাঁদ, নারীর ভূষণ পতি, পৃথিবীর ভূষণ রাজা, কিন্তু বিদ্যা সবার ভূষণ। চঞ্চল মন যে কোনো বিষয়ে সম্পূর্ণ জ্ঞান অর্জন করার পেছনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। ধন দান করলে কমে যায়, কিন্তু বিদ্যা দান করলে বেড়ে যায়। তাই ধন অপেক্ষা বিদ্যা শ্রেষ্ঠ। যে ক্ষমা করতে পারে তাকে কেউ ক্ষতি করতে পারে না। যেমন ঘাস পাতাবিহীন স্থানে আগুন পড়লে তা এমনিতেই নিভে যায়। মহৎ ব্যক্তির সংস্পর্শে থাকলে ভালো জিনিসের সন্ধান পাওয়া যায়, আর অধমের সংস্পর্শে থাকলে কেবল বাজে জিনিস পাওয়া যায়। গুণবানকে আশ্রয় দিলে নির্গুণ গুণী হয়। ঈশ্বর কোনো মূর্তিতে নেই। আপনার অনুভূতি হলো আপনার ঈশ্বর, আর আত্মা হলো আপনার মন্দির। একজন মানুষের খুব বেশি সৎ হওয়া উচিত নয়। যেমন বাগানের সোজা গাছটিকে সবার আগে কাটা হয়, ঠিক তেমনি বেশি সহজ ব্যক্তিদের সবার আগে বিপদে পড়তে হয়। খেয়ে যার হজম হয়, ব্যাধি তার দূরে রয়। যার রূপ যৌবন সম্পূর্ণ এবং উচ্চ কুলজাত হয়েও বিদ্যাহীন, তারা সুবাসীন পলাশ ফুলের মতো বেমানান। সত্য অপেক্ষা শ্রেষ্ঠ ধর্ম নেই, মিথ্যা অপেক্ষা বড় পাপ নেই। ধর্মের অবস্থান সত্যের ওপর, তাই সত্যকে ত্যাগ করা উচিত নয়। যতক্ষণ আশা আছে ততক্ষণ পর্যন্ত রোগীর চিকিৎসা করে যাওয়া উচিত। যার ভাষা সরস, যার কর্ম শ্রমযুক্ত, যার সম্পদ দান কার্যে নিযুক্ত, তার জীবন সফল। একটি দোষ বহু গুণকেও গ্রাস করে। প্রতিটি বন্ধুত্বের পেছনে কিছু না কিছু স্বার্থ থাকে। স্বার্থ ছাড়া কোনো বন্ধুত্ব হয় না, আর এটি একটি তিক্ত সত্য। কৃপণ ব্যক্তি কখনো ধন সম্পত্তি ভোগ করতে জানে না। কুকুরের কণ্ঠ জলে ডুবে থেকেও জিভের দ্বারা চেটে চেটে জল পান করে। দুর্জন ব্যক্তি বিদ্বান হলেও যে কোনো মূল্যে তাকে এড়িয়ে চলা উচিত, কারণ মণিভূষিত বিষাক্ত সাপও অধিক ভয়ঙ্কর হয়ে থাকে।
সাপ রাজা সিংহ, মৌমাছি বাচ্চা, অন্যের কুকুর এবং মূর্খ, এই 7 জনকে ঘুম থেকে জাগানো উচিত নয়। একটি মাত্র পুষ্পিত সুগন্ধ বৃক্ষে যেমন সমস্ত বন সুবাসিত হয়, তেমনি একটি সুপুত্রের দ্বারা সমস্ত কুল ধন্য হয়। আদর দেওয়ার অনেক দোষ, শাসন করার অনেক গুণ, তাই পুত্র ও শিষ্যকে শাসন করাই দরকার, আদর দেওয়া নয়। কাজের পরিকল্পনা মনে থাকবে, তা মুখে যেন প্রকাশ না পায়, কেননা যে কাজের কথা অন্য লোক আগে জেনে ফেলে সেই কাজে সাফল্য আসে না। গুণহীন মানুষ যদি উচ্চ বংশেও জন্মায় তাতে কিছু আসে যায় না। নিজ কুলে জন্মেও যদি কেউ শাস্ত্রজ্ঞ হয় তবে দেবতারাও তাকে সম্মান করেন। বইয়ে থাকা বিদ্যা, পরের হাতে থাকা ধন একই রকম, প্রয়োজনকালে তা বিদ্যাই নয়, ধনই নয়। ভয় যতক্ষণ না আসে ততক্ষণ ভয় পাওয়া উচিত নয়। যদি শেষ পর্যন্ত ভয় এসে যায় তাহলে তার যথাযথ প্রতিকার করা কর্তব্য। 5 জনের সঙ্গে বাস করা উচিত, 5 জনের সঙ্গে হাঁটা উচিত, 5 জনের সঙ্গে মিলেমিশে খাওয়া উচিত, 5 জনের সাথে থাকলে দুঃখের লাঘব হয়। যেখানে আপনার কোনো বন্ধু নেই অথবা যেখান থেকে আপনি কোনো জ্ঞান অর্জন করতে পারবেন না, এই রকম জায়গায় মানুষের একদিনও থাকা উচিত নয়। কর্কশ কথা অগ্নিদাহের চেয়েও ভয়ঙ্কর। অধমেরা ধন চায়, মধ্যমেরা ধন ও মান চায়, উত্তমেরা শুধু মান চায়, মানই মহতের ধন। অগ্নি, শত্রু ও রোগ ব্যাধি সম্পূর্ণ নির্মূল করা উচিত, না হলে অন্যথায় তা বাড়তেই থাকবে। ধর্মের চেয়ে ব্যবহারই বড়। নতুন বস্ত্র, নতুন ছাতা, নতুন গৃহ, নতুন স্ত্রী, সব কিছু নতুন হলে ভালো, কিন্তু চাকর এবং চাল যত পুরাতন হবে ততই ভালো। গুরুর অপবাদ নিন্দা যেখানে হতে থাকে সেখানে হয় নিজের কান দুটি বন্ধ রাখতে হয় অথবা সেই স্থান পরিত্যাগ করতে হয়। পর স্ত্রীকে যে মায়ের মতো দেখে, অন্যের জিনিসকে যে মূল্যহীন মনে করে এবং সকল জীবকে যে নিজের মতো মনে করে, সেই যথার্থ জ্ঞানী। একজন শিক্ষার্থীর কখনো কোনো মূর্খ ব্যক্তির সাথে বেশি কথাবার্তা বলা উচিত নয়, কারণ একজন মূর্খ ব্যক্তির জ্ঞান খুবই সামান্য থাকে একজন বিদ্বান ব্যক্তির তুলনায়। ধন সম্পদ দান করিলে গৌরব পাওয়া যায়, সঞ্চয়ের মাধ্যমে নয়। জল দানকারী মেঘের স্থান হলো উঁচুতে, কিন্তু জল সঞ্চয়কারী সমুদ্রের স্থান নিচে।